পরে তার মনোযোগ চলে যায় স্ট্যাকের দিকে। তারা দুজন একটি কক্ষে গিয়ে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ হয়। ঠিক সেই সময় মঞ্চের নিচে দুই ব্যক্তি মারামারিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে স্মোক ছুটে আসে এবং স্যামিকে নির্দেশ দেয় স্টাককে ডাকার জন্য। কিন্তু সেই কক্ষে গিয়ে স্যামি বিব্রত হয়ে পড়ে। সে ফিরে এসে বলে যে স্ট্যাককে সে ডাকতে পারছে না। অবশেষে স্মোক নিজেই যায়। দরজা খুলে সে যে দৃশ্য দেখে তাতে অবাক হয়ে যায়। ম্যারি স্টাকের গলায় কামড় দিচ্ছে। চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখে স্মোক তৎক্ষণাৎ বন্দুক বের করে ম্যারির উপর গুলি চালায়, কিন্তু ম্যারি মারা যায় না, বরং হেসে ওঠে এবং ঘোষণা দেয় আজ এই যুগ জয়েন্টের কেউ বাঁচবে না। এরপর সে অন্ধকারে মিলিয়ে যায়। তো স্মোক স্ট্যাকের কাছে ছুটে যায়, কিন্তু ততক্ষণে স্ট্যাক মারা গেছে। স্মোকার্স টিম দ্রুত যুগ জয়েন্ট খালি করে সবাইকে বের করে দেয়। আর এরই মধ্যে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। মারা যাওয়া স্ট্যাক আবার জীবিত হয়ে ওঠে, কিন্তু এখন সে একটি ভ্যাম্পায়ার। প্রথমে সে ভান করে যেন কিছুই হয়নি, কিন্তু কিছুক্ষণ পরই সে হঠাৎ করে ক্লোজেট থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর ভ্যাম্পায়ার রূপে।